রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে ছেড়ে দিতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, আপনারা আমাদেরকে তৈরি করেছেন, ক্লাসে পড়িয়েছেন। বাংলাদেশের 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে 8 থেকে 10 লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরলস ভাবে আপনাদের বেতন আপনারা, আমরা জানি মন থেকে, আমি জানি আপনারা কষ্ট থেকে এই কথা বলেন, কিন্তু একটি ছাত্র যখন আবার বলে ঠিকই আবার তার কাছে আপনারা পড়াইতে যান, আপনারা পড়াইতে যাবেন, এটা আমরা জানি। আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন, এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে, আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল। কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না। আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, প্রশাসনের প্রমোশনের জন্য যেভাবে প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে। আমরা কখনোই এই শিক্ষকদেরকে গলা চেপে ধরতে দেখি নাই রাষ্ট্রের। আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাই। রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। 20% বাড়ি ভাড়া দিতে হবে, 20% বাড়ি ভাড়া দিতে হবে, 15 টাকা মেডিকেল ভাতা দিতে হবে। দ্বিতীয়ত আপনারা 1500 টাকা চিকিৎসা, মেডিকেল ভাতা 1500 টাকা। আপনি যদি একটা আমি বলতেছি আপনাদের চাওয়াটা কত কম। রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট লাগে, রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট দিতে হয়। পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে 1500 টাকা দিয়ে চিকিৎসা হয় না। আমরা দেখলাম, আমরা দেখি উপদেষ্টাদের, বিশেষ করে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, কিন্তু মজার বিষয়টা দেখেন, উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা দিতে হয় সিঙ্গাপুরে। উনি চিকিৎসা, এর থেকে লজ্জার কি আছে? উচিত ছিল আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে, আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে, আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্বে রয়েছি, আমি অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব। কিন্তু আমরা দেখলাম নির্লজ্জের মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, নির্লজ্জের মতো তারা বিদেশি চিকিৎসা খাত করাইতে যায়। তাদেরকে 1500 টাকা দিয়ে বাধ্য করেন। সরকারি চাকরিজীবী যারা রয়েছে, ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে, তাদের জন্য নিয়ম করে দেন, তারা বিদেশি চিকিৎসা নিতে চাইতে পারবে না, সরকারি হসপিটালে চিকিৎসা নিতে হবে। তাহলে যে 1500 টাকা আমরা যদি দাবি করছি, তাহলে আমরা সেটাই মেনে নেব। আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থা উন্নতি করবেন না, নিজে যাবেন বিদেশি চিকিৎসা নিতে, নিজে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে, নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে, আর আমাকে দিবেন 500 টাকা, এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মেনে নিব না। প্রিয় শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নয়, রাষ্ট্রের কাছ থেকে কোনো আপনারা অনুদান চাচ্ছেন না, এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করবেন না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমি 500 টাকা না, আমি 200 টাকা দিলেও আমি চিকিৎসা করতাম, যদি ওই চিকিৎসা, যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন, তিনি যদি ওই জায়গা থেকে চিকিৎসা দিতেন। আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র ন্যায্যতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা দৃঢ় কণ্ঠে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন জ্ঞাপন করছি, এবং যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা উৎসব ভাতায় যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি, ঠিক একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আপনাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন এবং আপনাদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন এবং আজকের যেই হামলা হয়েছে শিক্ষক সমাজের প্রতি সেটি তারা নিন্দা জ্ঞাপন করেছেন এবং তারা জানিয়েছেন যে কোনো ধরনের সহায়তায় তারা সবার আগে আপনাদের পাশে থাকবেন।